আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরা ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়। তাই দেখতেছেন তরকারি কাটতেছি আজ অনেকদিন পরে লং ভিডিওর জন্য। মন চায় না ভিডিও দিতে দিতে, এখন শর্ট ভিডিও কয়েকটা দিনের মধ্যে 2-3টে করে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরা ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়। আজ শরীরটা অনেক অসুস্থ, রাত্রে ঘুম হয় নাই ঠিক মতো। এখন সকালে উঠতেছি 11টা 15 নাকি বেশি উঠা, মানে মাথা মতো বার হয়েছে। এই জন্য ভালো লাগতেছে। আমি এখন তরকারি কাটতেছি, ভাত বসা দিয়েছি, উঠে মতন ভাত বসা দিয়েছি। তারপরে মুখ ধুয়ে আসি, তারপরে 5 থেকে একটা পরোটা আনাইছি দোকান থেকে। আপনাদের বাইরে সকালবেলা না খেয়ে চলে গেছে। আর দোকানে তারা 5 ছেলে সবাই মিলে নাস্তা করছে। আর আমি শুভকে বলছি, শুভ দিলাম আপনাদের বাইরে লই দিচ্ছে, একটা পরোটা আনছে। ওইটা দিয়ে আমি একটু চা খাইছি। চা খাওয়ার পরে মাথাটা পাতলা উঠেছে না, তাই গোসল করলাম। তো ভাত এর মধ্যে ভাত হয়ে গেছে। আমি গোসল করে আসা মাত্র দেখি ভাত হয়ে গেছে। এখন তরকারি তো রান্না করি না, আবার এমনিতে গ্যাস নাই ওই তরকারির জন্য। কালকে লাউ নিয়ে আসলাম একটা, এই দেখেন একটা কাটছে, দেখছেন না? এই যে দেখেন, এখন লাউটা রান্না করবো। মাছ নামাইছি, মাছ খাইতেছে না, কালকে শুক্রবার গেছে। কালকে তো মানে রান্না করছি। প্রতিদিন কি মাংস রান্না করা সম্ভব বলেন তো? আমার ছেলেরা তো, বাচ্চারা আপনার একবারে খায় না মাছ, একেবারে খায় না বলতে খায় না। আপনাদের ভাইও যারা বেলা খায় তো সে এখন খায় না। মাছগুলো আনার পর থেকে মন চায় না খাইতে। তরকারির লোকে দিলেও মজা হয় না, তরকারিটা স্বাদ হয় না। এখন কি করবো বুঝতেছি না। অনেকগুলো মাছ খাইতেছে না। রান্না করলে যে এমনি রান্না করি এমনি খাইতে যায়। হ্যাঁ বলো। আমার কাছে কালো কাপড় একটু পাওয়া যাবে? কই থেকে আনতে কালো কাপড়? কই বা আপনার কাছে কালো কালারের জিনিস কোনো নষ্ট আছে? কাপড় চোপড় ওই তুমি পিছনের টেলার্সের কাছে যাই দেখো। কোন পেলাম? এই যে পিছনে দিনে দেখাচ্ছি যে জানলা দিয়ে হেরে যাই করলে দিব যাও। মা আমি যা করতে দেবো আমার সময়। আপনি একটু করবেন না আন্টি? আন্টি এখন রান্না বসাম, গ্যাসে কমে যেতেছে। এখন আমি কি আমার কাছে নেভি কালার পাইছি, কেমন এত কালো না। কালো হইলে ভালো লাগলো হইলে, কারণ বোরকাটা আবার কালো না। বোরকাটা লোক আবার নীল হইলে কালোটা কালো আর ইয়া কালার। রান্না বসাই দিয়ে তারপর যাবো না। এই যে কষাই তাকে কষাই দিয়েছিল উপরে। আচ্ছা, তরকারিটা মা কইছে তুই যা দেখ ঘরে আসছিল কালো কাপড়। না আন্টি কালো এরকম জিনিস নেই। লম্বা পাল্লি ছিল না আর কি, লম্বা কালো বলতে এই জিনিস নেই আন্টির কাছে কোনো। এটা কি করবো? এমনি বেল কতগুলো আছে না, এমনি বেল লাগাই দিত না। হে বেলগুলো একটা তন্তা মারে কুই আনে দিবেন না। না এই বেল আমার তো ভালো লাগে না। কেমন বেল তুমি দেখছো? দেখছি সামনে দিয়ে ডিজাইন থাকে না, হে বেল ব্যবহার করছি না, শাড়ির লগে বসছি। তো দেখো আন্টি রাখি, এটা বসাই দিই তারপরে যাবো। লাউ তরকারি রান্না করবো আর মাছ ভাজবো। আলু ভর্তা আলু ভাজি করলেও তারা খায়, কিন্তু মাছটা খাইতে চায় না। এমন একটা অবস্থায় আসছি বাচ্চাদেরকে নিয়ে। আমার মতো কার কার বাচ্চারা এই অবস্থা বলবেন গাইস। ছেলেরা বেশি করে বুঝতেছি না, খাইতে চায় না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ব্যাপারে শরীরটা ভালো না, কি করবো ভালো লাগতেছে না। ভালো না লাগলেও কি করে রান্না করতে হবে বাচ্চাদেরকে নিয়ে। তো কে খাওয়াবে? একবেলা খাওয়াবার আনতে গেলে যে সকালে আজকে নাস্তা বাসায় না বানাইতে মানে অনেক টাকার নাস্তা কিনে হয়ে গেছে। বাচ্চাদের ক টাকার খাইছে কে জানি। রামিনী স্কুলে মাদ্রাসায় গেছে। সুব্রত আজকে শুক্রবার শনিবার 2 দিন বন্ধ। কি একটা নিয়ম করছে বুঝি না। বাচ্চাদের লেখাপড়া এমনিতে নষ্ট হয়ে গেছে। ঠিক ঠিক ভালো লাগে না। আর একবারে মন চায় মাঝে মধ্যে একবারে চলে যায়, ঢাকা সিটি চলে যায়, মন অশান্তি লাগে।
মন চাইলে তো এখন আর চলে যাওয়া সম্ভব নয়, কারণ বাচ্চাদের লেখাপড়া নষ্ট হয়ে যাবে, আমি চলে যাবো। আমার ছেলে করে যতক্ষণ আমি এখনো সে বুঝতে হয় না যে বলে আমার মা এখন অসুস্থ, আমরা পড়তে বসি, আমি বলতেছেন আমরা পড়ি, সেটা এখন সেই জ্ঞানটুকু এখন হয় নাই। কি করবো, ঠিক 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 ঠিক। আদর করলে বাচ্চাদেরকে আরেক রকমের আদর, বেশি আদর করলে বাচ্চারা এমন হয়ে যাবে, যতক্ষণ না বলবো, যতক্ষণ না করবো মানে করবো, এতক্ষণ কোনো কিছু খাবে না, কোনো কিছু পড়তে বসবে না নিজের ইচ্ছা মতো। একটু বাচ্চাদের সমস্যা তেমন না। ভাতটা হয়ে গেছে, লাল তরকারিটা বসিয়ে দেবো, আর মাছটা দেখি ভাজি তুলে খাই দিন, অল্প রান্না করবো। কালকে রাতে আমার জন্য লুচি নিয়ে আসছিলাম, এটা মাছ চাইছে, লুচি ভাজি লুচি আছে কিছু লুচি এখনো, অ্যালার্জির জন্য কেউ খায় না, কিন্তু আপনাদের বাড়িতে দেখায়নি, দেখাইলে বকাবকি করবে। লুচি না করেছে খাওয়ার জন্য, লুচিও খাইছে, আবার চিংড়ি মাছ দিয়ে লুচি ভাজি করছে, এখন পুরো শরীর চুলকা গেছে। সবাই সবার তরফ থেকে অবশ্যই দোয়া করবেন, আমাদের ভিডিও থাকলে অবশ্যই কমেন্টে দিবেন। আমরা তো অবশ্যই আপনাদের ভালোবাসায় একটু সাপোর্টেই আমরা সাপোর্টের জন্য একটু বিরতি, আপনাদের পছন্দ লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, আপনার ভিডিওটা অবশ্যই করবেন। সবাই সবার থেকে দোয়া রাখবেন অবশ্যই, কে কার আগে মারা যায় সেটা কেউ জানে না, একটু পরে আল্লাহ ছাড়া। তো আজ পর্যন্ত, খোদা হাফেজ, টাটা।